ওকে, অপারেটর প্লাস লুপিং, এটা হচ্ছে আজকে আমাদের টপিকস। এটার আন্ডারে আমরা যাব হচ্ছে প্রথমে ফর লুপ। এখানে 3 ধরনের লুপ আছে, ফর, হোয়াইল, ডু হোয়াইল। এই 3টা লুপেরই আমরা থিওরি দেখব। অ্যাকচুয়ালি 3টা লুপের বৈশিষ্ট্য কি, কেন, কিভাবে কাজ করে, সাথে সাথে আমরা এই লুপের প্র্যাকটিসটাও করব, ঠিক আছে? তো আমাদের স্টাডি পোর্টালে এটার একটা লিঙ্ক থাকার কথা, আমি যাই osp.ab.edu.bd, আমাদের যেটা এশিয়ান ইউনিভার্সিটি স্টাডি পোর্টাল। সিএসতে গেলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1। ওকে, এখানে আসলাম। আগে এখানে বামে তো অনেক প্রোগ্রাম আমাদের প্র্যাকটিস করা আছে, এগুলো তো এখন আমাদের শুরু হয়নি প্র্যাকটিস। আমরা একটু সংক্ষেপে ছোট জায়গা থেকে শুরু করি। সি প্রোগ্রামিং স্টাডি ম্যাটেরিয়াল, ওকে। আমরা এখানে দেখতে পাবো, দেখেন লুপিং আছে। লুপস ইন সি, ক্লিয়ার? আপনাকে এই মেনুটা বুঝতে পারছেন? ডান দিকে যে মেনুটা আছে, এই মেনুটা থেকে আপনারা দেখতে পাবেন, অথবা বাম দিকে যে ব্লগ আর্কাইভ আছে, এখানে অনেক রকম প্র্যাকটিস আছে। তো আমি বলি খুব ইজি ভাবে দেখা উচিত, আপনি এই মেনু থেকে দেখবেন সিরিয়ালি নিচের দিক থেকে, তাহলে আপনারা ইজি জিনিসগুলো পাবেন। এগুলো আপনাদের এই যে হিস্ট্রি টিস্ট্রি, ফার্স্ট প্রোগ্রামিং সি, এগুলো আপনাদের দরকার নেই। ডিপ্লোমা ডিপ্লোমা যারা পাস করেছে তারা এগুলো জানে, হ্যালো ওয়ার্ল্ড টুইন করার দরকার নেই। এই যে দেখেন অপারেটর ইন সি ল্যাঙ্গুয়েজ, আমরা এই এই অংশটুকুতে আমাদের পড়াশোনা হচ্ছে। এই অংশটুকুতে আমি যেটা দেখতে পাচ্ছেন, এখানে ইফ কন্ডিশন আছে, সুইচ আছে। তো আমরা বেশ কিছুদিন এই এই অংশটুকুর মধ্যে থাকবো, মে 5 এই অংশটুকুর মধ্যে থাকবো। তো লুপস ইন সি, আমি এটা একটু ওপেন করি। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা আপনাদের এইচএসসি আইসিটিতে পড়ানো হয়, ইন্টারমিডিয়েটে ডিপ্লোমাতেও মেবি পড়ানো হয়। সেটা হচ্ছে ফ্লো চার্ট, flowchart. বেসিক প্রোগ্রামিং এ পড়ানো হয়, ঠিক আছে? দেখেন এখানে কি লেখা আছে, ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং সি, সি প্রোগ্রামিং সহ পৃথিবীর সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই লুপ একইভাবে লুপ কাজ করে। সেন্টেক্স 99.9% একই। লুপস আর ইউজ টু এক্সিকিউট এ সেট অফ স্টেটমেন্টস repeatedly until a particular condition is satisfied. আবার বলি, in any programming language including C, loops are used to execute a set of statements। দেখেন সেট অফ স্টেটমেন্টস এস আছে, তার মানে একটা লাইন না, একের অধিক লাইন হতে পারে, একের অধিক স্টেটমেন্ট হতে পারে, একের অধিক কন্ডিশন হতে পারে, একের অধিক লজিক হতে পারে, বহু কিছু হতে পারে, একের অধিক লাইন হতে পারে। মানে সেট অফ স্টেটমেন্ট একসাথেই সে এক্সিকিউট করে রিপিটেডলি, একের পর এক, মানে বারবার বারবার ঘুরে ঘুরে করে, আনটিল এ পার্টিকুলার কন্ডিশন ইজ স্যাটিসফাইড। মানে একটি নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হয়েছে। কন্ডিশন পূরণ হয়ে গেলে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন চলতে থাকে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে ট্রু। কন্ডিশন ইজ ট্রু, মানে কন্ডিশনটা চলমান অবস্থা আছে। আর কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেলে, আর ওখানে ঢুকতে না পারলে সেটাকে বলে ফলস, কন্ডিশন ফলস হয়েছে। তো দেখেন লুপ কিভাবে কাজ করে, এখানে দেখা যাচ্ছে যে একটা লম্বা একটা প্রোগ্রামিং এ, সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর প্রোগ্রামগুলো স্টেটমেন্ট ওয়াইজ লাইন বাই লাইন কাজ করে, মানে ওয়ান আফটার ওয়ান অ্যানাদার। প্রোগ্রাম যখন উপর লাইনে কাজ করে, তারপরে সেই লাইনে কখনোই ব্যাক করে না, একমাত্র ব্যাক করে রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে, আর আরেকমাত্র ব্যাক করে হচ্ছে লুপিং এর ক্ষেত্রে। ওকে, মানে আমি যখন একটা লাইন কম্পিউটারকে দিয়ে, কম্পাইলারকে দিয়ে আমার প্রোগ্রামিং এ পড়াবো, কম্পিউটার যখন আমার একটি প্রোগ্রামিং এর একটি লাইন রিড করবে, সেই লাইনটাতে সে কখনো আর পরবর্তীতে ব্যাক করে না, প্রোগ্রাম ক্লোজ না করা পর্যন্ত, পুনরায় এক্সিকিউট না করা পর্যন্ত, যদি না সেখানে কোনো লুপিং
অথবা সেখানে কোনো রিকার্সিভ ফাংশনে ব্যবহার না থাকে। তাহলে দ্য ভিলো ডায়াগ্রাম ডিপিক্টস এ লুপ এক্সিকিউশন। কিভাবে কাজ করে? কম্পিউটার মেমোরিতে একটা লুপ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়, তারপর টেস্ট কন্ডিশন, মানে একটা লুপের মধ্যে একটা কন্ডিশন অবশ্যই দেওয়া থাকবে, যে কন্ডিশনটা ট্রু হলে সে কাজ করতে নামবে, আর ফলস হলে কাজ বাদ দিয়ে আউটসাইড অফ লুপে চলে যাবে। আর যদি ট্রু হয় তাহলে যে কাজগুলো আমি দিব এক্সিকিউট করবে, আবার লুপে ঢুকবে, এক্সিকিউট করবে, আবার লুপে ঢুকবে। কিন্তু দেখেন, লক্ষ্য করেন, যতবার লুপে ঢুকবে ততবারই কন্ডিশনটা চেক করে করে দেখবে যে কন্ডিশনটা এখনো ঠিক আছে কিনা। যদি কোনো না কোনো সময় কন্ডিশন ব্রেক করে তাহলে সে বাইরে বেরিয়ে চলে যাবে। তার মানে নির্দিষ্ট কিছু কাজকে, নির্দিষ্ট কিছু লাইনকে, নির্দিষ্ট কিছু শর্তের জন্য আমরা একটা লুপ ব্যবহার করব। নির্দিষ্ট কিছু শর্তের সাপেক্ষে আমরা লুপ ব্যবহার করব। ওকে, আচ্ছা। সাধারণত তিন ধরনের লুপ বিখ্যাত: হোয়াইল লুপ, ফর হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমি আগে ফর লিখেছি। পৃথিবীতে সবচেয়ে প্রচলিত লুপের নাম হচ্ছে ফর লুপ, এই জন্য আমি 1 নম্বরে লিখি। আচ্ছা, এখানে সেন্টেক্স দেওয়া আছে, কিছু স্যাম্পল প্রোগ্রাম দেওয়া আছে যে হোয়াইল লুপ এভাবে কাজ করে। একটা ফর লুপ দিয়ে এভাবে আমি প্রোগ্রাম টু প্রিন্ট ফার্স্ট 10 নেচার নাম্বারস, আমি 10টা নাম্বার কিভাবে প্রিন্ট করব একটা না। ফর লুপ, ফর লুপের বৈশিষ্ট্য, ফর লুপ কিভাবে কাজ করে। যেমন দেখেন, আমি যদি ফর লুপকে টার্গেট করি প্রথমে, হোয়াইল লুপটাকে না করে, কারণ ফর লুপই আমিও আগে করাবো। তো এখানে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে যে প্রোগ্রাম টু প্রিন্ট ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তো এই ন্যাচারাল নাম্বারস এর মধ্যে কি হলো, আমি একটা হেডার ফাইল কল করলাম, তারপরে মেইন, তারপরে একটা ইন্টিজার এক্স, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে এক্স এর মান দেওয়া হয়েছে। হোয়াইল এক্স লেস দ্যান ইকুয়াল টু 10, যখন এক্স এর মান 10 থেকে ছোট অথবা সমান, যতক্ষণ, এইভাবে বাংলাটা এভাবে হবে, যতক্ষণ পর্যন্ত এক্স এর মান 10-এর ছোট থাকবে, 10 হতে 10-এর ছোট থাকবে। তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর উপরে আর যাবে না, কারণ লেস দেন ইকুয়াল টু 10 লেখা আছে। শুরু হবে 1 থেকে, কারণ এটা ইনিশিয়াল ভ্যালু 1। ততক্ষণ পর্যন্ত সে কি করবে? হোয়াইল লুপটার কাজ কি? হোয়াইল, হোয়াইল এভাবে একটা হোয়াইল লেখার পরে একটা কন্ডিশন লেখা যায়, কন্ডিশনের ভিতরে আমরা স্টেটমেন্ট লিখতে পারবো। হোয়াইলের ব্র্যাকেট শুরু, আমরা এক্স এর মান প্রিন্ট করলাম, এক্স প্লাস প্লাস, এক্স এর মান এক এক করে বাড়ালাম। এই প্রোগ্রাম, এই ধরনের একটা প্রোগ্রাম কালকেও আমরা প্র্যাকটিস করেছি, আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে দেখা যাবে। ঠিক একই জিনিস এখানে বলতেছে ফর লুপের ক্ষেত্রে, ফর লুপ ইউজ টু এক্সিকিউট এ সেট অফ স্টেটমেন্ট রিপিটেডলি আনটিল এ পার্টিকুলার কন্ডিশন ইজ স্যাটিসফাইড। সেম কথাই, উই ক্যান সে ইট ইজ অ্যান ওপেন ইন্ডেড লুপ। ফাইন, ওপেন ইন্ডেড লুপ মানে আমরা যেখানে ইন করতে চাবো সেখানেই হবে, তাছাড়া হবে না, মানে আমাদের খুশি মতো আমরা চালাতে পারবো। ফরের সেন্টেন্সটা কি? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই ফরের ভিতরে স্টেটমেন্ট ব্লক লেখা যাবে, একের অধিক লাইন লেখা যাবে। আচ্ছা, এই যে বিষয়টা আসলো, তাহলে এটা থিওরি, এটা আপনাদেরকে একটু পড়তে হবে। আমরা একটু হালকা পড়ি, কারণ আমরা একটা প্রোগ্রাম লিখবো এখন। ইন ফর লুপ উই হ্যাভ এক্স্যাক্টলি টু সেমিকলনস। একটা ফরের মধ্যে দেখেন উপরের লাইনটাতে দুটা মাত্র সেমিকলন পাবেন, তারপরে এটা 3 ভাগে বিভক্ত, সেমিকলন দ্বারা 3টি ভাগে বিভক্ত হয়েছে। আচ্ছা, এই জন্য এখানে লেখা আছে ইন ফর লুপ উই হ্যাভ এক্স্যাক্টলি টু সেমিকলনস, ওয়ান আফ ওয়ান ওয়ান আফটার ইনিশিয়ালাইজেশন অ্যান্ড সেকেন্ড আফটার কন্ডিশন। মানে প্রথমটি ইনিশিয়ালাইজেশনের পরে এবং দ্বিতীয়টি কন্ডিশনের পরে। ইন দিস লুপ উই ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান ইনিশিয়ালাইজেশন অর ইনক্রিমেন্ট বাই ডিক্রিমেন্ট। তার মানে এই যে ইনিশিয়ালাইজেশন যে পার্টটা আছে, এটি একটি ইনিশিয়ালাইজেশন লেখা যাবে তা না, এখানে আমরা দুটি ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজেশন করতে পারবো, এবং একইভাবে আমরা দুটি ইনক্রিমেন্ট অথবা দুটি ভেরিয়েবলকে ডিক্রিমেন্ট করতে পারবো। ওকে, সেপারেটেড ইউজিং কমা অপারেটর। এবং এগুলোকে অবশ্যই, এই ভিতরে যদি আমরা দুটো ইনিশিয়ালাইজেশন লিখি, এখানে দুটো ইনক্রিমেন্ট লিখি অথবা দুটো ইনক্রিমেন্ট লিখি, তাহলে সেই ভেরিয়েবলগুলোকে আমাদের কমা দ্বারা বিভক্ত করতে হবে। বাট ইট ক্যান হ্যাভ অনলি ওয়ান কন্ডিশন। বাট কন্ডিশনে কখনোই দুটো কন্ডিশন একসাথে চালানো যাবে না, এর পরিচালনা করবে একটি মাত্রই কন্ডিশন। ওকে, তাহলে এই বিষয়টা মাথায় রেখে, এই থিওরিটা মাথায় রেখে, এবং এখানে একটা এক্সাম্পল প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারে। আমি কিন্তু প্রিন্টএফ 1, প্রিন্টএফ 2, প্রিন্টএফ 3, প্রিন্টএফ 3 এভাবে লিখিনি।
যেটা আমাদের ইয়ে করেছে, কি বলে, শাহিদা করেছে। সে একটার পর একটা প্রিন্ট টেপ করে গেছে, তাই না? প্রিন্ট টেপ করে উল্টায় দিছে 4 3 2 1, ব্যাপারটা এরকম না। এখানে একটি মাত্র প্রিন্ট টেপ আছে। এই প্রিন্ট টেপটি একটা ফর লুপ দ্বারা নিয়ন্ত্রিত, যে প্রিন্ট টেপের কাজ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তো আমাদের কাজ হবে হচ্ছে স্টুডেন্টরা, এই লিঙ্কটা যে আমি দেখালাম এই লিঙ্কটা অবশ্যই পড়তে হবে, স্টাডি করতে হবে, আমাকে কোশ্চিন করতে হবে, না বুঝলে আমার সাথে ডিসকাস করতে হবে। যেটা রাব্বির যেটা প্রবলেম আছে, রাব্বি এভাবে না পড়লে পড়া ঠিক হবে না। সো এই লিঙ্কটা এখন আমাদের জন্য এই সপ্তাহের জন্য ম্যান্ডেটরি। স্যার তো মিউট হয়ে গেছে। স্যার আপনার কথা বুঝতেছি না। আচ্ছা, কতক্ষণ আগে মিট হয়েছিলাম আমি? না ঠিক আছে স্যার, মাত্র 1 মিনিট হয়নি, 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ন্যাচারাল নাম্বারস বিটুইন ওয়ান, সরি, বিটুইন এ গিভেন রেঞ্জ। আমি একটু কঠিন করলাম, ঠিক আছে? Write a program to print natural numbers between a given range. আচ্ছা, write a program to print natural numbers between a given range, মানে আমি একটি রেঞ্জ দিব, সেই রেঞ্জ অনুযায়ী ন্যাচারাল নাম্বার প্রিন্ট করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাইন। এই প্রোগ্রামটা যদি আমরা করতে চাই, আহ, রাব্বি আপনি তো অনেকদিন থেকে পড়াশোনা বুঝতেছেন না, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমাকে কোশ্চিন করবেন যারা যারা বোঝেন না, ঠিক আছে? জি আমি স্যার। তো একদম লো গ্রাউন্ড থেকে পড়াচ্ছি, একদম স্লো অবস্থা থেকে, বেসিক থেকে। সো এটা আমাদের অফিসিয়ালি ফর লুপের প্রথম ক্লাস। আমি সবসময় অফিসিয়াল ক্লাসটা পরে করাই, আগে একটু ওটা নিয়ে নাড়াচাড়া করি। এটা আমাদের ক্লাসের নাম হবে রাইট, সরি আমি এটা কষ্ট করে প্রিন্ট না করে, টাইপ না করে আমি এটা কপি করে নিলাম। আমি এটা কমেন্টে রেখে দিলাম, ওকে? 2 লাইনের কমেন্ট হলে, কমেন্ট এভাবে লেখা খুব কষ্টকর, তখন আমরা এভাবে কমেন্টটা লিখবো। ক্লিয়ার? স্টার হ্যাশ, মানে ওই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত কমেন্ট। ফাইলটাকে সেভ করে নেই। ডে 5.2.c, ওকে। Write a program to print natural numbers between a given range, ওকে। আমরা এখানে include stdio.h integer main। খুব ভালো করে দেখেন, write a program to print natural numbers between a given range, that means there should be a range। রেঞ্জ মানে কি? এ থেকে বি, এক্স থেকে ওয়াই, এখান থেকে ওখানে, 5 থেকে 10, 20 থেকে 30, এগুলোকে রেঞ্জ বলে। আমরা বলি না 100 টাকার মধ্যে দাও, 200 টাকার মধ্যে দাও, 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত আমি তোমাকে ধার দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। তো এই ধরনের জিনিসকে রেঞ্জ বলে। তাহলে কম্পিউটারকে যদি আমি রেঞ্জটা দিতে চাই, তাহলে রেঞ্জ মানে আমাকে দুটো ভেরিয়েবল লাগবে, এ কমা বি, ওকে? আমি দুটো ভেরিয়েবল নিলাম। এটার নাম যে এ বি হতে হবে তা না, এটার নাম এক্স ওয়াই হতে পারে, এটা ইউজারের ইচ্ছা, সে যে নামে ভেরিয়েবল নিবে। আচ্ছা, এরপরে কোনো কারণে দেখেন, আমি যদি মনে করি, আমি একটু সিম্পল একটা জিনিস বুঝাই প্রিন্টএফ দিয়ে। প্রিন্টএফ %d, আমি লিখলাম, ফর এক্সাম্পল এ, আমি এখানে এর মান দিলাম 1, বির মান দিলাম 2, ওকে? জি আচ্ছা, একটা স্যার। ভেরিয়েবল দিয়ে করি, এর মান 1, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটা যদি আমি কম্পাইল করি, আমার আউটপুট কত আসবে বাবলি বলেন তো? বাবলি আমার সাথে কথা বলেন, এই প্রোগ্রামটা যদি আমি এই মুহূর্তে কম্পাইল করি কত আসবে? 1 আসবে। আহ, আমি যাকে কথা বলতে বলবো তাকে একটু কথা বলতে হবে, কথা না বললে এগুলোকে চালু করা যাবে না, ঠিক আছে? আমি তো আসলে বুঝতে পারতেছি, আমার যে যে স্টুডেন্ট বলতে পারবে আমি তাদেরকে চিনে গেছি। বাবলি,
এই প্রোগ্রামটা জি লেখা স্যার অবস্থাতে আপনি আমার সাথে কথা বলবেন। আমি এরকম এক এক দিন এক একজনকে ধরবো, ঠিক আছে? আমি এক এক জি দিন স্যার এক একজনকে শেখার করব, সে আমার সাথে কথা বলবে। আমি লিখেছি ইন্টিজার এ বি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা ভেরিয়েবলে একটা মান দিছি, ইনিশিয়ালাইজেশন করেছি। এটাকে কি বলে? ইনিশিয়ালাইজেশন। এ ইকুয়াল টু 1। আমি প্রিন্টএফ এ লিখেছি, পার্সেন্টেজ ডি কেন দিতে হয়? ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য, কমা এ। এখানে কি প্রিন্ট হবে? জি স্যার কি প্রিন্ট হবে এখানে? এর মান প্রিন্ট হবে স্যার এর মান প্রিন্ট হবে। এর মান কত? 1 1। ওকে, একদম মাথায় ওয়ান এন্টিনা দাঁড়, আসবে স্যার হ্যাঁ 1 প্রিন্ট হয়েছে, ক্লিয়ার? আচ্ছা বাবলি, স্যার এন্টিনা যেন দাঁড়ানো থাকে বললাম, জি স্যার এ প্লাস প্লাস লিখলাম। বলেন তো এই লাইনে এর মান কত হয়েছে? তার মানে স্যার 2 2। তাহলে আমি প্রিন্টএফ টু জি পার্সেন্টেজ ডি আবার এর মান প্রিন্ট করলাম। কত প্রিন্ট হবে এই লাইনে? কত প্রিন্ট হবে? স্যার তৃতীয় লাইনে হ্যাঁ, আমি যে লাইনটা মার্ক করেছি এই লাইনে এর মান কত প্রিন্ট হবে? 9 নম্বর লাইনে। এই যে 9 নম্বর ওইটা লাইনে হ্যাঁ, থ্রি স্যার এখানে কি থ্রি আসবে কেন 3 আসবে? কি স্যার লজিকে 3 আসবে? স্যার এই তো স্যার আসবে। স্যার স্যার 1 আসবে কেন 1 আসবে? বাবলি আমাকে বলেন, বাবলিকে জিজ্ঞাসা করছে, বাবলি বলেন দেখো কি আসবে? স্যার এখানে টু হবে স্যার 2 হবে। ভেরি গুড। কেন 2 হবে? এক্সপ্লেন করেন কেন 2 হবে? স্যার এখানে তো স্যার আমরা প্রিন্টে মানটা দিয়ে দিয়েছি স্যার যে এ প্লাস প্লাস স্যার হ্যাঁ, তার মানে প্রথমে ছিল 1, এই লাইনে যে 1টা প্রিন্ট হলো, এখানে এ প্লাস প্লাস হলো, মানে এ ইকুয়াল টু এ প্লাস 1 হলো, ইনক্রিমেন্ট জি অপারেটর, স্যার তাই না? আমরা এটা এটা জি নিয়ে কিন্তু আমরা ভিডিও আমাদের আপলোড করা আছে। ইনক্রিমেন্ট অপারেটর এ প্লাস প্লাস হলো, তারপর এর মান হলো 2। এখানে আসার পরে তো জি দুইটাই স্যার প্রিন্ট হলো, তাহলে একবার জি 1 প্রিন্ট হবে, তারপর 2 প্রিন্ট হবে, ক্লিয়ার? টু প্রিন্ট জি স্যার ওকে, এর পরের লাইনে আমি আবার এ প্লাস প্লাস লিখলাম, তাহলে এখানে এর মান কত হলো এখন বর্তমানে? ওইটা তাহলে স্যার অ্যাড হবে স্যার আরে বাপু, অ্যাড হবে না বিয়োগ হবে আমি জানতে চাইনি, আমি বলেছি এর মান কত হলো এখন বর্তমানে, এর মান কত? স্যার 3 এটা হবে না স্যার? টু 10 নম্বর লাইনে এর মান কত? 3 স্যার। স্যার এখানে থ্রি আসবে স্যার 3 আসবে। ওকে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এ, এর মান কত প্রিন্ট হবে এখন? স্যার থ্রি হবে 3 হবে। ওকে ফাইন, 3 হবে। তাহলে কয়েক প্রিন্ট হচ্ছে? 1 2 3, ক্লিয়ার? জি স্যার দেখতে পাচ্ছেন? ওকে, একসাথে প্রিন্ট হয়েছে কেন? কারণ আমি নিউ লাইন ক্রিয়েট করিনি, এই জন্য একসাথে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি একসাথে প্রিন্ট করতে চাইতাম আমাকে লিখতে হতো ব্যাকস্ল্যাশ n জি স্যার ব্ল্যাক ক্লাস n। ওকে ওকে, 1 2 3 প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস ইউ নো হাউ প্রোগ্রাম ওয়ার্কস। তো মানে এখন তো একটু রাবিও বুঝতে পারতেছি আমি যেটা কথা বুঝলাম, তাই না? আচ্ছা, জি স্যার। প্রোগ্রাম ওয়ার্ক। এখন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে কি আমি কি পাগল যে আমি এভাবে একটার পর একটা লাইন প্লাস করবো আর লিখতে থাকবো? উচিত? উচিত না, তাই না? না স্যার না আচ্ছা, স্যার এটা উচিত হচ্ছে জি স্যার পাগলের জন্য, যে পাগল সে পাগলামি করবে, একটার পর একটা লাইন লিখতে থাকবে, লিখে আমাকে বলবে এই যে দেখেন স্যার আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পেরেছি। আমিও এখন চালাক হয়ে যাব, আমি এখন হোমওয়ার্ক দিব, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1000 ডিজিট। দেখি এবার সাইদা খানম কিভাবে একটার পর একটা প্রিন্টএফ লেখে 1000 বার। যদি 1000 বার প্রিন্টএফ লিখতে পারে আমি নাম্বার দিব, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, জি স্যার এখন এই জিনিসটাকে যদি আমি লুপে ফেলতে চাই, এই যে একটু আগে যে আমরা চিত্র পড়ে আসলাম আর স্টাডি করে আসলাম, কোথায়? এখানে যে লুপ। এখন যদি আমি এই এক্সিকিউট লুপ, এই এক্সিকিউট স্টেটমেন্টের মধ্যে এই চারকোনা বক্সটার মধ্যে যদি লিখি প্রিন্টএফ, আমার কথা বুঝেন? এই যে আমার জি মাউস স্যার নড়তেছে, দেখতে পাচ্ছেন? এখানে জি যদি আমি স্যার লিখি প্রিন্টএফ, জি স্যার আর এখানে যদি আমি একটা কন্ডিশন সেট করতে পারি ইফের, ফরের জি স্যার কন্ডিশন,
আর এখানে যদি প্রিন্টএফ থাকে তাহলে এই চিত্রটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে মেবি আমার একটা প্রিন্টএফ দিয়ে কাজ হবে, তাই না? তাহলে জি স্যার। আসেন আমি এখন এই পুরো প্রোগ্রামটাকে বাতিল করে দিলাম, এই প্রোগ্রামটা আমার দরকার নেই, এটা আমার ব্যাড প্রোগ্রামিং, এর মান আমি জানি না কোথা থেকে শুরু হবে, সো এটাও কেটে দিলাম। এখন আমি ইউজারকে বললাম তুমি ইনপুট দাও, স্ক্যানএফ কি ইনপুট দিবা, তুমি কোথায় থেকে কোথায় নিবা, পার্সেন্টেজ ডি, তাহলে পার্সেন্ট এ এর মান ইউজার দিবে, তারপর ইউজার দিবে পার্সেন্টেজ ডি, জি। ইউজার কি দিবে, বির মান দিবে। ওকে, তাহলে এ আর বি বি মান দেওয়া দিবে। হবে, সেখান থেকে আমি কাজ করতে থাকবো। তাহলে কিভাবে কাজ করবো, তাহলে আমার ফর লুপ দিয়ে, ফর, এই ফর লুপের বৈশিষ্ট্য হচ্ছে ফর লুপ একটি ভেরিয়েবল দ্বারা নিয়ন্ত্রিত। সো আই নিড এ ভেরিয়েবল, কি ভেরিয়েবল, সো আমি একটা ভেরিয়েবল চলক ভেরিয়েবল তৈরি করলাম আই, আই নামে জি একটা স্যার। আমি ভেরিয়েবল নিলাম আই। ওকে, এখন আমি ওকে। ফর লুপের মধ্যে সে বললাম আই ইকুয়াল টু এ, মানে আই এর প্রথম মানটা হবে এ। আই ইকুয়াল টু এ, আই এ থেকে শুরু হবে। ক্লিয়ার? ওকে, জি স্যার। জি স্যার। এরপরে আমরা দেখেছিলাম যে ফর লুপের মধ্যে দুটো সেমিকোলন থাকে, এরকম দুটো থাকে। ক্লিয়ার? জি মাঝখানে জি স্যার। কন্ডিশন থাকে, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে। তাহলে এখানে আমি কায়দা করে বললাম জি স্যার। আই প্লাস প্লাস, মানে ওই যে ইনক্রিমেন্ট হবে এক এক করে বাড়বে। তাহলে জি স্যার। প্রথমে ধরে নেন ওই ইউজারটা এর মান দিয়েছিল 5, কোথায় দিয়েছিল, এই ইনপুটে, এই স্ক্যানএফে। ক্লিয়ার? এর মান দিয়েছে 5, ধরে নেন, ধরে নেন ইউজারটি জি স্যার। ইনপুট দিয়েছে 5, তাহলে আয়ের মান প্রথমে কি হবে, 5, তারপরে এক এক করে বাড়বে। 5। ওকে, কতক্ষণ পর্যন্ত বাড়বে, জি। কতক্ষণ হবে, পর্যন্ত, হ্যাঁ কতক্ষণ পর্যন্ত বাড়বে সেটা আমাকে দিতে হবে, কতক্ষণ পর্যন্ত বাড়বে, আমি বললাম আই যতক্ষণ পর্যন্ত লেস দ্যান ইকুয়াল টু বি, যতক্ষণ বি পর্যন্ত মানে আয়ের যতক্ষণ পর্যন্ত বির সমান না হয়েছে স্যার আর বির সমান না হয়। জি স্যার। ততক্ষণ পর্যন্ত এটা বাড়তে থাকবে। ওকে, তার মানে এই কন্ডিশন আমি সেট করলাম, এই ফরের এই যে জায়গাটা ব্র্যাকেটের মধ্যে এখানে স্টেটমেন্ট লিখতে পারবো, এই স্টেটমেন্ট এক লাইনও হতে পারে, 2 লাইনও হতে পারে, 3 লাইনও হতে পারে, অসংখ্য লাইনও হতে পারে। তা আমি লিখলাম জি। প্রিন্টএফ। ওকে, আমি ওকে বললাম স্যার। পার্সেন্টেজ ডি আই, আই মানটাকে আমি প্রিন্ট করলাম। তাহলে আমি যদি আমার এই থিওরির সাথে মিলাই, আমার এই প্রোগ্রামের সাথে মিলাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি ঠিকই এরকম একটি চক্রাকার কাজ করেছি, যে কাজের মধ্যে আমার অবশ্যই একটি কন্ডিশন আছে এবং এক্সিকিউট স্টেটমেন্ট আছে। ওকে, ট্রু আছে, জি ফলস স্যার। আছে। কিভাবে, এই ফিগারটার মতোই যে প্রোগ্রামটা হবে তা না, বাট ফিগারটার যে কনসেপ্ট সেটা এই প্রোগ্রামটার মধ্যে থাকবে। সো কনসেপ্টটা হচ্ছে, দেখেন আমি আয়ের মান শুরু এ নিলাম, মানে এটা ইনিশিয়াল পয়েন্ট, ফর লুপ এখান থেকে শুরু হলো, এ ইকুয়াল টু 1, এখানে প্রোগ্রাম মাত্র একবার যাবে। মনে রাখবেন ফর লুপের যে প্রথম ব্লক, এই ব্লকটার নাম ইনিশিয়ালাইজেশন, এই সেমিকোলন প্রথম অংশটুকুতে প্রোগ্রাম মাত্র একবার যাবে, একবার যাবে। জি স্যার। একবার যাবে। ওকে, এরপরে প্রোগ্রাম বারে বারে চেক করবে কন্ডিশন, বারে বারে চেক করবে কন্ডিশন যে ট্রু আছে কিনা, যদি কন্ডিশনটা ট্রু থাকে তাহলে বারবারে ভিতরে ঢুকবে, মানে এই যে টেস্ট কন্ডিশন, জি ফরের স্যার। মাঝখানেটা হচ্ছে টেস্ট কন্ডিশন, সে বারে বারে ভিতরে ঢোকার জন্য বারে বারে চেক করবে। এটার ভিতর কোনটা, এটার ভিতর হচ্ছে এই লাইনটা, 11 নম্বর লাইনটার ভিতরে। সো ভিতরে ঢোকার জন্য সে বারে বারে চেক করবে, বারে বারে চেক করবে, কিন্তু যতবার ভিতরে ঢুকবে ততবার একবার করে ইনক্রিমেন্ট হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে প্রথমে এর মান যদি 5 জি থাকে তাহলে সে 5 নিয়ে স্যার। ঢুকবে, 6 নিয়ে ঢুকবে, 7 নিয়ে ঢুকবে, 8 নিয়ে ঢুকবে, 9 নিয়ে ঢুকবে, 10 নিয়ে ঢুকবে, এভাবে বাড়তে থাকবে। তারপরে আর ঢুকবে না, কারণ আমি বলে দিয়েছি যে আই লেস দেন ইকুয়াল টু বি, কন্ডিশন জি। ফলস হয়ে গেছে। কন্ডিশন ফলস হলে কোথায় যাবে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই এক্সিকিউট লুপের বাইরে চলে যাবে। সো এটার বাইরে মানে হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, জি তাহলে স্যার। আমরা আই, আচ্ছা স্যার, হ্যাঁ জি স্যার। স্যার আপনি কি বি এর মানটা দিছিলেন যে এত পর্যন্ত যাবে, এ 5 থেকে, মানে ওকে বারবার ফাইন, যে, এই যে আমরা যে দিব না, তার জন্য আমি কি লিখেছি, স্ক্যানএফ, মানে আমি এটার মাধ্যমে হ্যাঁ দিব, এই স্ক্যানএফের মাধ্যমে আমি এর মান দিব, আর স্ক্যানএফের মাধ্যমে আমি বি এর মান দিব। জি তো স্যার, যখন আমি এর মানটা, মান তো দিলেন আপনি 5, বি হ্যাঁ এর মান তো এখনো দেন নাই। এই যে তো এর মান কোথায় 5 দিলাম, দিব স্যার ওটা তো বলছে। এর মান তো, এই আপনি কি আমার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, কোথাও কি এর মান 5 লেখা আছে, এখনো লেখা নাই? না নাই, তার মানে আপনি কি আমি ধরলেন না। এর মানে কি আমি এর মান 5 দিব,
এরপরে আমি জি বিরও একটা মান বির একটা মান দিব, সেটা 10 দিতে পারি, 20 দিতে পারি, যে কোনো মান দিতে পারি। মানে জি রেঞ্জ এত থেকে এত, এত এ থেকে হুম বি। ক্লিয়ার? জি স্যার জি স্যার। এই প্রোগ্রামটা যদি আমি এখন কম্পাইল করি, কার্যাটা ব্লিঙ্ক করবে, কারণ আমি যেহেতু দুটো স্ক্যানএফ লিখেছি, মানে আমাকে 2 বার সেই সুযোগ দিবে। সো আমি প্রথমটা দিলাম 5, পরেরটা কত দেবো আপনি বলেন, যে কোনো একটা বলেন। ধরেন আমি লিখলাম 15, জি স্যার। ইন্টার। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন 5, 6, 7 এবং সিরিয়ালি প্রিন্ট হয়েছে 15 পর্যন্ত। আচ্ছা, এটা যে 15 পর্যন্ত প্রিন্ট হয়েছে তার প্রমাণ আমি বলি। আমরা একটু এখানে স্পেস চিহ্ন দিই পার্সেন্টেজ ডির পরে, তাহলে এটা একটু ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা ইনপুট দিলাম 5, এরপরে দিলাম 15, ইন্টার দিলাম। দেখেন 5 থেকে 15 পর্যন্ত সিরিয়ালি প্রিন্ট হয়েছে। জি স্যার। ওকে, ফাইন। এখন আসেন, এটা কি হলো অ্যাকচুয়ালি দিস ইজ রেঞ্জ। আমি দুটো মানই ইনপুট নিয়েছি, এ আর বি। ওকে, তার মানে জি এটা স্যার। হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। ওকে, এ আই ইকুয়াল টু এ। এখন আহ, এখানে বুঝার একটা বিষয় আছে, আমি হালকা করে বলি আজকে। সেটা হচ্ছে এই ইনিশিয়ালাইজেশন, এই কন্ডিশন, এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমি কি ফরের মধ্যে সবসময় লিখতে বাধ্য? না, বাধ্য না। বাধ্য না, তার প্রমাণটা বলি। এই ফর লুপটা এখানে থাকুক, কন্ট্রোল সি। আমি আরেকটি ফর লুপ নেই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটি ফর লুপ নিলাম। আমি তো ইনপুট নিয়েই নিয়েছি, এ আর বির মান তার পরিবর্তন হয়নি, আয়ের মান পরিবর্তন হয়েছে। সো আমি আরেকবার শুরু করতে পারি। এখানে আমি এ ইকুয়াল টু 1 এটা লিখলাম না, ফাঁকা রাখলাম। আমি এটা বাইরে লিখলাম I equal to A. So I can initialize any variable outside of the for. আমি এটা ফরের বাইরে ইনিশিয়ালাইজেশন করতেই পারি। দ্যাট মিনস ফরটা 3 ভাগে বিভক্ত, কিন্তু আমি যে প্রথম বিভক্তির মানটা যে এখানেই আমাকে লিখতে হবে তা না। আমি আই ক্যান রাইট দ্য আউটসাইড অফ দ্য ফর। আমি আই ইকুয়াল টু এ করে নিয়ে তারপর এখানে এসেছি। তার মানে আমি প্রথমেই বলেছিলাম যে ফর লুপের প্রথম ব্লকে ফর লুপ মাত্র একবার ঢোকে, এরপরে ফর লুপ যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হয় সেখানে সে আর ঢোকে না। সো আমি ওকে ঢোকার কোনো কাজই দিলাম না। আমি বললাম আমি তোমাকে আগেই ইনিশিয়ালাইজ করেছি আই ইকুয়াল টু এ। দেখেন 13 নম্বর লাইনে আমি ইনিশিয়ালাইজ করেছি আই ইকুয়াল টু এ, আর এখানে আমি রাখিনি। এখন কি ঘটনাটা ঘটতে পারে? সো আমি এই দুইটা প্রিন্টে পরপর টেস্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা বুদ্ধি বের করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট এফ। আমরা জানি যে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন। ওকে, তো আমি একটা নিউ লাইন প্রিন্ট করে রাখলাম যাতে করে আমার প্রোগ্রামটা এলোমেলো না হয়। ওকে, রান করলাম। আমি 5 থেকে শুরু করলাম, 15 পর্যন্ত চালালাম, ইন্টার দিলাম। দেখেন 5 থেকে 15 প্রথম ফর লুপটার প্রিন্ট, এবং দ্বিতীয় ফর লুপটারও প্রিন্ট কিন্তু 5 থেকে 15। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। তার মানে আমি এটা প্রমাণ করলাম যে ফর লুপের মধ্যে আমি ইনিশিয়ালাইজেশন লিখতে বাধ্য না। ওকে, এরপরে দেখেন জি আপনাদেরকে স্যার। আমি আরেকটা প্রমাণ করি। এই প্রিন্টএফটা থেকে এই পর্যন্ত আবার কপি করি, কন্ট্রোল সি। এই প্রিন্টএফ মানে আরেকটা নতুন লাইন দিলাম, এখানে নিউ লাইন, আবার আই ইকুয়াল টু এ দিলাম। এখন দেখেন আমি ফর লুপের এখান থেকে আই প্লাস প্লাসটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি এই প্রিন্টএফের আমি যে বলেছিলাম যে ফর লুপের মধ্যে স্টেটমেন্টস একের অধিক লাইন লেখা যায় তার প্রমাণ দিলাম, আই প্লাস প্লাস এখানে লিখলাম। মানে আমি এই কন্ডিশনের মধ্যে, এই ফরের কন্ডিশনটির মধ্যে 3টি ভাগ, প্রথম ভাগটিও ফাঁকা রেখেছি, তৃতীয় ভাগটিও ফাঁকা রেখেছি, শুধু মাঝখানে দ্বিতীয় অংশটিতে আমি কন্ডিশন লিখেছি। এটা আমি করতে পারি ইচ্ছা করলে। ওইটা ভাগ মানে যে ওর ভেতরেই আমাকে লিখতে হবে তা না। সো আই ক্যান রাইট ইন দিস ওয়ে। আমি এটাকে রান করি, 5 থেকে 15 পর্যন্ত যাবে। 5 থেকে 15 গিয়েছে? জি স্যার। গিয়েছে। ওকে স্যার, আপনি তো জি এক এক করে গেছেন, আমার এক এক করে গেলে পোষাচ্ছে না স্যার, আমার ডিমান্ড অনেক বেশি। ওকে ফাইন, কন্ট্রোল সি করেন, কন্ট্রোল ভি করেন। ওকে, তাহলে এই এই লাইনটা এটা আমি থাকলো, এটা থাকলো। এখানে আই ইকাল টু আই প্লাস প্লাস না লিখে তখন লিখতে হবে আই ইকাল টু আই প্লাস 2, 2 করে বাড়বে। দেখেন আমি আমি যে আই প্লাস প্লাসই লিখবো, আমার যে এক এক করেই সবসময় বাড়বে এমন কোনো বিদ্যা পৃথিবীতে নাই। আমার তো বেশিও বাড়তে হতে পারে।
তাহলে জি দেখেন স্যার 5 7 9 11 13 15 হয়েছে 2 করে করে 2 বাড়ছে 2 জি করে স্যার বেড়েছে এখন জি স্যার আমাকে ধরেন কোনো কারণে রাব্বি বলে যে স্যার আমি তো সামনের দিকে যাব না আমি পিছন দিকে যাব ওকে ফাইন দেখেন আমি এটাকে আবার কপি করলাম করে এই প্রোগ্রামটা আবার পেস্ট করলাম ওকে আই ইকুয়াল টু এ এখন দেখেন এখানে কি লেখা আছে আমি করলাম কি আই ইকুয়াল টু দিলাম বি এখানে জি স্যার দিলাম লেস দেন করবেন স্যার আই গ্রেটার দেন ইকুয়াল টু আই গ্রেটার দেন ইকুয়াল টু বি সরি এ এ ওকে আর এখানে যে দিলাম আই সরি আই দুই 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 করে না কমাই মাইনাস মাইনাস করি আই মাইনাস মাইনাস কমতে থাকলো জি স্যার তাহলে কম্পাইলার রান করলাম 5 দিলাম 15 দিলাম দেখেন এই তিনটা তো আমরা বুঝেছি এটা 2 2 করে বেড়েছিল এটা দেখেন 1 1 করে জি কমেছে স্যার উল্টা দিক দিয়ে প্রিন্ট হয়েছে না জি স্যার হয়েছে জি স্যার জি ওটা আচ্ছা জি স্যার তাহলে আমরা যে কাজটা করব এই ফর লুপটা নিজেরা টাইপ করব নিজে জি নিজে এই পুরো প্রোগ্রামটা নিজেরা বাসায় টাইপ করে কম্পাইল করব এবং তার সাথে এই থিওরিটা এই পেজটা আমরা স্টাডি করব ঠিক আছে এই জি পেজের স্যার মধ্যে আমি ফর লুপ করিয়েছি আপনি ফর লুপই স্টাডি করেন কোনো প্রবলেম নাই আপনি বাড়তি পড়ার দরকার নেই ফর লুপটাই করেন ওকে আবার দেখেন এই যে বাম দিকে এখানে দেখবেন যে ফরের যত কিছু আছে একটু দেখতে থাকেন শোনেন প্রোগ্রাম প্রোগ্রাম দেখার মধ্যে আপনার ভালোবাসা থাকতে হবে নাহলে প্রোগ্রামিং করে মজা জি পাবেন স্যার না এই যে দেখেন এখানে ফর লুপ এক্সাম্পল আছে আপনি এখানে যান আপনি দেখেন কিছু কিছু প্রবলেম আছে প্রবলেমগুলো একটু বোঝার চেষ্টা করেন এটা এক্সাম্পল প্রোগ্রাম স্যার কি করেছে এইভাবে প্রিন্ট করেছে কেন করেছে কি জন্য করেছে স্টুডেন্টরা সলভ করেছে অনেক আগের স্টুডেন্টরা সলভ করেছে তারপরে দেখেন এখানে লেভেল আছে লেভেলের মধ্যে ফর খোঁজেন দেখি ফরের মধ্যে গেলে অনেক ফর পাবেন জি স্যার ফর 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 কোথায় ফর আছে দেখেন খুঁজলে পাবেন ফর কি নাই আছে আচ্ছা যাক খুঁজে নিন ঠিক আছে অবশ্যই জি ফর স্যার পাবেন এই যে ফর দেখছেন ফর এই ফরে ক্লিক করেন এই ক্লিক করলে দেখেন অনেকগুলা ফর লুপের পেজ পাবেন এখানে দেখছেন কত লম্বা এই জি যে স্যার সিম্পল কোশ্চিন মানে ফর দিয়ে আপনি অসংখ্য ছোট ছোট কোশ্চিন পাবেন লজিক পাবেন এগুলো থেকে আপনার একটা ধারণা তৈরি হবে এবং একটা কনফিডেন্স ডেভেলপ করবে নিজের মধ্যে শুধুমাত্র ক্লাসটা এনাফ না কিছুটা ইন্টারনেট জি থেকে স্যার পড়াটা আমাদের আমাদের ব্লগ থেকে পড়াটা এবং অন্য বই থেকে রাইটার থেকে পড়াটাও জরুরি তাহলে বিভিন্ন তার মধ্যে কোন একটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে ঠিক আছে জি স্যার ওকে ফাইন তাহলে আমরা আজকের অফিসিয়াল ক্লাসটা এখানে শেষ